আসসালামু আলাইকুম। আধুনিক বালাই ব্যবস্থাপনায় এবং পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদনের ক্ষেত্রে সেক্স ফেরোমন ফাঁদের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কৃষক পর্যায়ে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু ভুল পরিলক্ষিত হয়। তাই আজকের ভিডিওতে আমরা সেক্স ফেরোমন ফাঁদ কীভাবে কাজ করে এবং এর সঠিক ব্যবহার বিষয়ে আলোচনা করব। তো দর্শক, আমাদের সাথেই থাকুন। দর্শক, এখানে আমরা দুই ধরনের ফাঁদ দেখতে পাচ্ছি। একটা সাধারণত পানি বাদে ব্যবহার করার জন্য, এটা মূলত লতা জাতীয় সবজির যে মাছি পোকা বা ফ্রুট ফ্লাই সেটা দমনের জন্য মূলত এটা আমরা ব্যবহার করি। আর এটাতে কোনো প্রকার পানি ব্যবহার করা লাগে না। আর এই যে ফাঁদটা দেখা যাচ্ছে, এটাতে অবশ্যই আমাদেরকে পানি ব্যবহার করতে হবে এবং লতা জাতীয় সবজি সহ অন্যান্য যে ফেরোমন ট্র্যাপ সেটাও আমরা এটাতে ব্যবহার করতে পারবো। এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো এই যে ফাঁদটা দেখা যাচ্ছে, এটার যে ছিদ্র, মানে পোকা যে ছিদ্র দিয়ে ঢুকবে, এটা কিন্তু খুবই ছোট। তো এইটা মূলত শুধুমাত্র আমরা ব্যবহার করব লতা জাতীয় সবজি, অর্থাৎ লাউ, মিষ্টি কুমড়া, করলা, এই জাতীয় যে সবজিগুলো আছে, এই জাতীয় সবজির যে মাছি পোকা বা ফ্রুট ফ্লাই, সেটা দমনের জন্য আমরা এটা ব্যবহার করব। আর এর ভিতরে যে লিওরটা আমরা ব্যবহার করব, যে লিওর, সেটা হবে কিউফেরো। আর এখানে এটাতে আমরা যে কোনো ধরনের লিওরই ব্যবহার করতে পারবো এই বড় ফাঁদটাতে, কিন্তু এটার ক্ষেত্রে আমাদের অবশ্যই পানি ব্যবহার করতে হবে। প্রথমে আমরা জানবো যে সেক্স ফেরোমন ফাঁদ কিভাবে কাজ করে। ঠিক আছে, এটা মূলত কাজের সিস্টেম হলো, এর ভিতরে যে একটা মাদুলি আছে, এই মাদুলিতে স্ত্রী পোকার গায়ের একটা গন্ধ দেওয়া থাকে। ঠিক আছে, এই গন্ধতে পুরুষ পোকা আকৃষ্ট হয়ে চলে আসে। আর এই যে গন্ধটা, এটাকে বলা হয় ফেরোমন, মানে একটা রাসায়নিক পদার্থ। এইটা কারণেই আর কি পুরুষ পোকাটা আসে, এসে যখন ফাঁদে বের হইতে না পারে তখন পুরুষ পোকাটা মারা যায়। তার মানে কি হয়, যে পরবর্তী জেনারেশন, মানে বংশ বিস্তারটা রোধ হয়। এইভাবে মূলত এটা কাজ করে, উঠতে পারে না। হ্যাঁ, এইটা গেল একটা সিস্টেম। আর এখন আমরা যেটা মূলত দেখব, যে বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ফেরোমন ফাঁদ আছে, সেক্স ফেরোমন ফাঁদ বা লিওর আছে। একটা হলো কিউফেরোটা মূলত কাজ করে হলো লতা জাতীয় সবজি, বিশেষ করে লাউ, মিষ্টি কুমড়া, করলা, পটল, এগুলোর যে মাছি পোকা বা ফল ছিদ্রকারী পোকা আছে, সেটার জন্য কাজ করে। ঠিক আছে, আর এই যে লিওর, কিউফেরো, এইটা আমরা এই যে ফাঁদ, এটাতেও দিতে পারবো, এটাতেও দিতে পারবো, দুইটাতেই আমরা ব্যবহার করতে পারবো। কারণ এই যে ফল ছিদ্রকারী পোকা, যেটা চিকন, খুবই ছোট, এই পোকাটা এই যে ছোট যে ছিদ্র, এটা দিয়ে ঢুকে যাইতে পারবে। ঠিক আছে, এই কারণে এইটা বা এটা দুইটাই আমরা মানে লতা জাতীয় সবজির ক্ষেত্রে আমরা এই দুইটাই ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে ফুলকপি, বাঁধাকপি এবং টমেটোর যে পোকা, সেটা কিন্তু আকার একটু বড়, পদ্মা যেটাকে বলেন আপনারা, সেই পদ্মাটা মূলত এই যে দেখা যাচ্ছে, এইটা কিন্তু বড় আকারে, এই ছিদ্র দিয়ে ওইটা কিন্তু ঢুকতে পারবে না। এই কারণে আপনি যখন, এটাকে বলে স্পোডোলিওর, এই স্পোডোলিওরটা মূলত ফুলকপি, বাঁধাকপি, তারপর আপনার টমেটো, তারপরে আপনার মরিচ, এইগুলোর যে ফল ছিদ্রকারী পোকা, সেটার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন এইটা যখন ব্যবহার করব, তখন এই কৌটাতে করতে পারবো না। কি কারণে করতে পারবো না? এটার যে এটা হলো বড় পোকা, এটা দিয়ে যাইতে পারবে না। এটা অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে শুধু এই বড় ফাঁদে, যেটা যে 3 কোণা করে কাটা ছিদ্র আছে। ঠিক আছে, তার মানে আমরা এই কিউফেরো, যেটা লতা জাতীয় সবজির, এটা দুইটাতেই দিতে পারবো। কিন্তু স্পোডোলিওর, এইটা এই ফাঁদে আমরা দিতে পারবো না। এই ফাঁদটাতে কিন্তু পানি ব্যবহার করা লাগে না, শুধুমাত্র মাদুলি দিলে এর ভিতরে সেটাই ওর ভিতরে কোনো রাস্তা নাই। এই যে পোকা অলরেডি চলে আসছে, এই যে দেখেন, এই যে চিকন পোকা, এইটা সহজে ঢুকে যাইতে পারবে। কিন্তু এইটাতে যদি আমরা এই কিউফেরো যদি এইটাতে দিই, স্পোডোলিওর এটাতে দিই, দুইটাই দিতে পারবো, দুইটাতেই কাজ হবে। কিন্তু হ্যাঁ, এই স্পোডোলিওর এটাতে দিলে কাজ হবে না, কারণ ওই বড় পোকা এই ছিদ্র দিয়ে ঢুকতে পারবে না। এটা হলো মূল মেসেজ আজকের ভিডিও। তো ধন্যবাদ।